তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 1 আমাদের পরিবেশ। আমরা এই চ্যাপ্টারের অধ্যায় 1-এর অনুশীলনীতে যাব। অনুশীলনীতে দেখব এখানে কিছু রচনামূলক প্রশ্ন রয়েছে। কিভাবে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে, আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখি এবং পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন। এখানে দেখো কিভাবে প্রাকৃতিক বৈচিত্র্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠে। প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে রয়েছে বৈচিত্র্যতা, রয়েছে কোথাও রয়েছে উঁচু নিচু পাহাড় পর্বত, কোথাও সাগর মহাসাগর, নদ নদী, খাল বিল, হাওর বাওর ইত্যাদি। প্রকৃতিকে করেছে বৈচিত্র্যপূর্ণ। কীটপতঙ্গ থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে গঠিত বৈচিত্র্যপূর্ণ জীবজগৎ। কোনো অঞ্চল বৃষ্টিপ্রবণ, আবার কোনো অঞ্চল শুষ্ক মরুভূমি, কোনো অঞ্চল আবহাওয়া উত্তপ্ত, আবার কোথাও শীতল। এভাবেই গড়ে ওঠে বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশ। আমাদের এই গেল প্রথম প্রশ্ন। এরপরে রয়েছে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব সম্পর্কে লিখো। গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, প্রকৃতিকে থাকা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, পরিবেশকে সুন্দর রাখে। এছাড়াও আমরা গাছপালা থেকে ফল মূল, শাক সবজি, খাদ্য ইত্যাদি পেয়ে থাকি। গাছপালা থেকে আমরা কাঠ পেয়ে থাকি। আমাদের বাড়ির চারপাশে, বিদ্যালয়, আঙিনা, রাস্তার পাশে গাছ লাগিয়ে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা কেন প্রয়োজন? পরিবেশের বৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন কারণ পরিবেশের বৈচিত্র্য রক্ষা করলে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন পানি, বন, মাটি, বায়ু সুরক্ষিত থাকে। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্ব বজায় থাকে। 3 নম্বরে রয়েছে পরিবেশের বিপর্যয় বজায় রাখলে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমে যায়। পরিষ্কার ও সবুজ পরিবেশে জীবনযাপন করলে মানুষের ভালো স্বাস্থ্য উপভোগ করতে পারে। পরিবেশের বৈচিত্র্য রক্ষা করলে পর্যটন, কৃষি, অন্যান্য শিল্পের উন্নতি হয়, যা অর্থনৈতিকভাবে লাভজনক। তাহলে এই যে দেখলাম আমরা প্রথম অধ্যায়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায়ের রচনামূলক প্রশ্নগুলো, এটা তোমরা আমার এখানে সুন্দরভাবে পেয়ে যাবে। তাই অবশ্যই যে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব আর লাইক